বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? কেউ কি বলতে পারবেন? এটা একটি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আমার তো মনে হয় সঠিক উত্তর আমি, আপনি বা বর্তমান সরকার প্রধান, পূর্বের সরকার প্রধান, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এমনকি মুক্তিযোদ্ধা কেউই দিতে পারবে না। মুক্তিযুদ্ধ হয়ে গেছে সেই 1971 সালে। আজ 54 বছর পার হতে চলেছে। কোনো একটা সরকার সৎভাবে এই মুক্তিযোদ্ধা তালিকা করেনি, বড় বড় ফাপড় ও গলাবাজি করেছে। বারবার তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, কিন্তু সেই সংখ্যা আসলে কত প্রকৃতপক্ষে তা বের করেনি। বলেনি ওই ব্যক্তি বা ওই লোকটি মুক্তিযোদ্ধা, আবার এটা বলেনি যে ওই ব্যক্তিটি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার চেষ্টা করছে। তাহলে কিভাবে এই মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা হলো বা হচ্ছে? যাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে 20,000 টাকা করে, ঈদ আসলে বোনাস পাবে, পূজার সময় উৎসব ভাতা দেওয়া হবে, এ যেন এক সরকারি চাকুরির ন্যায়। আবার যদি তারা মারা যান তাহলে তার স্ত্রী পাবেন সেই ভাতা, স্ত্রী মারা গেলে ছেলেমেয়েরা পাবেন। এছাড়া তো তাদের ছেলেমেয়েদের চাকরি বাকরির সুযোগ সুবিধা আছেই। এ যেন এক হরিলুটের কারখানা। এত বড় একটি সুযোগ সুবিধা যেখানে পাওয়া যাচ্ছে সেইখানে দুর্নীতি হবেই, এটা তো স্বাভাবিক, বিশেষ করে আমাদের মতো এই দেশে, তাই নয় কি? তার প্রমাণ হলো ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যাওয়া। এরা কারা? এরা বিগত সরকারের লোকজন, আওয়ামী লীগের লোকজন বা তাদের নিকট আত্মীয় বা তাদের খুব কাছের লোকজন বা সরকারি আওয়ামী লীগের সরকারি আমলাতন্ত্রের বিভিন্ন সুবিধাভোগী লোকজন। একটা সময় তাদের এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার ফলে 2023 সালে এই ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বের করা হয় 8,000। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও মামলা করা হবে, তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে নেওয়া হবে, তাদের চাকরি বাকরি এভরিথিং সুযোগ সুবিধা যদি কেউ নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করে আইনের আওতায় নেওয়া হবে। কত কথা, কত ফাপড়বাজি, কত গলাবাজি শুনেছি, কিন্তু প্রকৃতপক্ষে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার তো মনে হয় অদতেও নেওয়া হয়নি, আর এটা নেবেও না কোনো দিন। এটাই স্বাভাবিক, কারণ যাদের ভুয়া হিসেবে সনদ দেওয়া হয়েছে তারা তো সরকারের খুব পাওয়ারফুল লোকজন। এর মধ্যে আবার মজার বিষয় হলো যারা মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করেন তাদের নাম বাদ দিয়ে দেয়া হয়েছে। হাসি পায় শুনলে মুক্তিযোদ্ধারা নাকি বিএনপি করতে পারবে না। এই মুক্তিযুদ্ধের চেতনা এতটাই ভয়াবহ ছিল যে যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন মেজর জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও তাকে অস্বীকার করা হচ্ছিল যে তিনি মুক্তিযোদ্ধা নন। কজ ওই একটাই, তিনি তো বিএনপির প্রতিষ্ঠাতা। কথা আবার যেনতেন লোক বলে নাই। সেই সময়ের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন। চলুন দেখি তিনি কি বলেছিলেন। মেজর জিয়া মুক্তিযোদ্ধা নয়, বরং পাকিস্তানিদের পক্ষের একজন অনুপ্রবেশকারী ছিলেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরও একজন সদস্য মোফাজ্জল হোসেন মায়া, তিনিও বলেছিলেন। তিনি কি বলেছিলেন? জিয়া ছিলেন মুখোশধারী, তিনি মুক্তিযোদ্ধা নন, তার পরিবার খুনি পরিবার। তো এভাবেই মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করা হয়েছে চেতনার নামে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রমাণ পেলেই ব্যবস্থা নেবেন। আসলে যে কী ব্যবস্থা গ্রহণ করবেন তা ক্লিয়ার করে বলেননি তিনি। মুক্তিযোদ্ধা একটি সম্মান, এই সম্মানকে আজ আমরা হাট বাজারের কাতারে নামিয়ে এনেছি। তাই এই সরকারের উচিত মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা
বা মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা কত তার তালিকা প্রস্তুত করা, যাতে আর কোনো নতুন বিতর্কের সৃষ্টি না হয়। সেই সাথে কতজন ভুয়া সেটাও জাতির কাছে উন্মুক্ত করা উচিত। এতদিন যারা ভুয়াভাবে যে সকল সুযোগ সুবিধা নিয়েছে তা আদায় করা ও তাদের আইনের আওতায় আনা উচিত। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এই কাজটা তো করা অত্যাবশ্যকীয়, তাই নয় কি? ধন্যবাদ সকলকে।